আজকে একটা কোরিয়ান্ডার ডিশ বানানো হচ্ছে, তো সেটাই রেসিপি আপনার সঙ্গে শেয়ার করা হবে। এখানে জুগিনি দু রকমই নেওয়া হয়েছে, সবুজ হলুদ, চাইনিজ বাদা আর পকচন আর শশা। ভাই এই কটা ভেজিটেবলস নিয়েছে। আর এর সঙ্গে অ্যাড হবে আপনার মানে কি না মাশরুম, আরও অনেক কিছু দিচ্ছে তার সঙ্গে। মাশরুমটা ভেজিটেবলসের মধ্যে এগুলোই পড়ছে, কিন্তু এগুলো খুব সুন্দর করে চপ করে নিয়েছে ভাই। দেখুন এখানে ওই হলুদ জুগিনি, তারপর সবুজ জুগিনি, আর এটা শশা, সব কটা লম্বা লম্বা করে ফাইন চপ। আর এই যে পকচনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছে। আর এই যে চাইনিজ বাদাটা কাটছে, এটারও নিশ্চয়ই কোনো একটা নাম হবে, কিন্তু আমি তো বলি চাইনিজ বাদা। আর এখানে চিকেনের বেস্ট নিয়েছে, বোনলেস চিকেনের বেস্টটা নিয়ে ভাই পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছে। আর এই রসুন ছাড়িয়ে নিয়েছে, অনেকটাই রসুন লাগবে পরিমাণে। দেখুন লম্বা লম্বা করে ভাই এগুলো বাড়িতে এগুলো কেটে নিয়েছে একদম নিয়ে। আর এর মধ্যে দিয়েছে আপনার ওই ভাই চিকেনের মধ্যে অলরেডি চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছিল, তার সঙ্গে দিচ্ছে আদা কুচি পরিমাণ মতন। এটা ম্যারিনেশন হচ্ছে, চিকেনটা একটু ম্যারিনেশন করে রাখবে, সেই জন্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছে। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ভাই রসুন আদা কুচি সব দিয়ে যে ম্যারিনেশনটা করছিলো। এই যে রসুন কুচি দিল ভালো পরিমাণে, খুব সুন্দর করে ফাইন চপ করতে হবে প্রত্যেকটা মানে জিনিসপত্র খুব ভালো করে। এখানে কর্নফ্লাওয়ার ভাই মোটামুটি টেবিল চামচের 4 চামচ মতন দিয়েছে। হ্যাঁ, টেবিল চামচের 4 চামচ মতনই ভাই দিয়েছে। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে, খুব ভালো করে মেখে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিল। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভাই এবার দিচ্ছে টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই বলুন, টমেটো সসটা দিচ্ছে। যেহেতু আমরা ওই কিষানে হট অ্যান্ড সাওয়ারটা নিয়ে আসি, ভাই ওইটাই দিচ্ছিলো। দেখুন ভর্তি ভর্তি করে 2 চামচ মতন টমেটো সস দিয়েছে ভালো মতন। এই যে 2 চামচ মতন টমেটো সস দিল। এরপরে দেবে বোধহয় সাদা তিল, হ্যাঁ এরপরে দেবে সাদা তিল। আর নুন দিল পরিমাণ মতন, যে যা নিজের পরিমাণ মতো নুন দিয়েছে, আপনারা নিজেদের পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে, খুব ভালো করে মেখে নিচ্ছে। আচ্ছা এরপরেই দেবে সাদা তিলটা, আমি না আগেই বলেছিলাম সাদা তিলটা। এই যে এবার সাদা তিলের কথা মনে ছিল, এই যে এবার দিচ্ছে সাদা তিল। সাদা তিল দিয়ে এটাকে ভাই মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিল এটাকে। আর খুব চিকেনটা এত সুন্দর হয়েছিল, নরম হয়েছিল। আচ্ছা একটা ননস্টিকের মধ্যে মাখন দিয়ে দিল, দিয়ে একটা একটা করে প্রত্যেকটা সবজি কিন্তু মাখন দিয়ে ভাই শর্টেড করে নেবে, জাস্ট হালকা হালকা করে ভেজে নেবে। মানে সব কটা সবজি কিন্তু একদম আলাদা আলাদা করে ভেজেছে, কোনো কারোর সঙ্গে কারোর মিলে, মানে প্রত্যেকটা সবজি একদম আলাদা ভাজা হয়েছে। যেখানে ভাই মাখন দিয়ে দিল, মাখনটা একটু হালকা গরম হতে ওই হলুদ যে জুগিনিটা সেটাকে ভাই আগে ভেজে নিচ্ছে। আচ্ছা জুগিনি তো বলে, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে বলবেন এটার নাম কি। আমি তো জানি এটা জুগিনি, তাই আমি জুগিনি বললাম। আর আপনারা যারা যারা জানেন যে এটা সঠিক নামটা, তো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আচ্ছা ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পর না ভাই আবার উপর থেকে চিলি ফ্লেক্স দিল এটার মধ্যে, এইটার মধ্যেই দিয়েছিলো। বাকি প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভাই আলাদা আলাদা জিনিস দিচ্ছিলো, এইটার মধ্যে একমাত্র দেখলাম ভাই মানে চিলি ফ্লেক্সটা দিয়েছে। দিয়ে এরকম করে করে খুব সুন্দর, মানে আর কত ধৈর্য নিয়ে আস্তে 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 করে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে। এরপরে ভাই মাশরুমটা ধুয়ে রেখেছিল, ধোয়ার পরে এবার মাশরুমটাকে ও ফ্রাই করবে। এই যে মাখনে যে দিয়ে দিয়েছিলো মাখনটা, তার মধ্যে এই মাশরুমটা টুকরো টুকরো করে রাখা মাশরুমটা এবার দিয়ে দিল। খুব ভালো করে আমি দেখছিলাম মাশরুমগুলো পুরো ছড়িয়ে, যেন কেউ কাউরে গায়ের উপর না পড়ে, তো পুরো ছড়িয়ে ছড়িয়ে আলাদা আলাদা করে মাশরুমগুলোও ভাজছিল। আর আসলে আশপাশ থেকে না, আমি যেখান থেকে ভয়েসটা দিচ্ছি আশপাশ থেকে এত আমাদের বাড়িটা তো মেন রোডের উপর না, পুরো বাইকের একদম আওয়াজ, কত আর বন্ধ করবে টেনে টেনে, সব চারিদিক দিয়ে শুধু আওয়াজ। ওটাই বললাম কিছু মনে করবেন না, বাড়িটা আসলে এত বাইক যাচ্ছে বাড়ি থেকে। আচ্ছা এর মধ্যে ভাই দিল টমেটো সস, এইটার মধ্যে টমেটো সস দিয়ে আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাই কিন্তু আলাদা আলাদা ফ্লেভার অ্যাড করেছি প্রত্যেকটা সবজির মধ্যে। যে ভাজা এটার মধ্যে তারপরে ওপর থেকে একটু হালকা তিল দিল মাশরুমটার মধ্যে দিয়ে, এবার এটা তুলে নেবে।
নেওয়ার পরে এই সবুজ জুকিনিটা ভাজছে, এটাকেও কিন্তু এই মাখনেই ভাজছে। ও কিন্তু প্রত্যেকটা ভাজা কিন্তু মাখনেই ভেজেছে। তারপরে ভাজলো ও এটা পক চুইনটাও মাখন দিয়েই ভাজছে, মানে বললো না প্রত্যেকটা এই রান্নাটা কিন্তু পুরোটাই মাখনই। আর ভাজাগুলো কিন্তু খুব হালকা হালকা করে ভেজেছে, একদম যে খুব একদম মানে পোড়া ফ্রাই করে দিয়েছে তা না, হালকা হালকা করে ভেজে নিয়েছে। প্রত্যেকটা ভাজায় কিন্তু খুব সুন্দর করে ধরে ধরে, যে খুব তাড়াতাড়ি করে না, এটার মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করেন, যে সেটা সিম্পল এমনি রেখেছে। এরপরে ভেজে নিয়েছিল এইটার মধ্যে না কালো জিরে, এটা না আমি তখন একটু বেরিয়ে গেছিলাম, ওইটা ভেজে ফেলেছিল। তারপর আমি এসে বকাঝকা করেছিলাম। চাইনিজ বাজারের মধ্যে শুধু কালো জিরে অ্যাড করেছিল ভাজার সময়, আমি না ওইটাই দেখাতে ভুলে গেছি আপনাদের। আচ্ছা, সব কটা ভাজা কমপ্লিট। এবার মাখন দিল, দেওয়ার পরে এবার চিকেনগুলো একটা একটা করে লম্বা লম্বা করে ওগুলোকেও ভেজে নেবে, হালকা হালকা করে ফ্রাই করে নেবে। ওইগুলোকেও দুবার তেলে না, পুরোটাই মাখনে হালকা হালকা করে, এই যে দেখুন এরকম লম্বা লম্বা করে দিয়ে দিয়ে ও পিট করে। আর যেহেতু আধ ঘন্টা মতন এটা এত সুন্দর ম্যারিনেশন হয়েছিল, চিকেনটা কিন্তু জুসি হয়েছিল আর সেরকম খেতে হয়েছিল, মানে না করলে বুঝতে পারবে না এত ভালো একটা টেস্ট হয়েছিল। মানে আমি তো জাস্ট খেয়ে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা জিনিস হতে পারে। আমরা কি ভাবি এইগুলো কি ইউজ করছি, সেগুলো দিয়ে খেতে পারবো কি না, কিন্তু এতটা ভালো হয়েছিল না খেয়ে, যে মানে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর বাড়ি আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর চেরম করে করে ভাই দেখুন পুরো ছেড়ে ছেড়ে দিয়েছে, যাতে কেউ কাউরে গায়ে না লেগে যায়, হালকা হালকা করে। এবার ভাই দিচ্ছে, একটা প্লেট নিয়ে নিচ্ছে, প্লেটিংটা করে নিচ্ছে। তার মধ্যে গোবিন্দভোগ চালের ভাত, গোবিন্দভোগের চালতে ভাতটা করে রাখা ছিল, কিন্তু ওর মধ্যে কিন্তু কিছু দেওয়া হয়নি, জাস্ট প্লেন ভাত। আপনাদের কাছে যদি স্টিকি রাইস থাকে তো খুবই ভালো, স্টিকি রাইস করবে। আমরা গোবিন্দভোগ চালটা করেছিলাম, আপনারা যদি না থাকে তাহলে আপনারা গোবিন্দভোগ চালের ভাতটাই করবেন, কিন্তু খেতে ভালো লাগছিলো গোবিন্দভোগ চালের ভাত দিয়ে যেই সব কটা সবজি ভাই ফ্রাই করে গেছিলো, ওগুলো সব কটা পাশে সুন্দর করে প্লেটিং করে দিচ্ছিলো, সুন্দর করে সব কটা দেখুন পাশে গুছিয়ে দিচ্ছিলো একটা একটা করে, আর দেখতে ততটাই ভালো হয়েছিল। প্লেটিংটা এত সুন্দর লাগছে দেখতে, যে প্রত্যেকটা জিনিস যেরকম করে কেটেছিল সেভাবেই ভেজেছে ধরে ধরে। আর এখন আস্তে আস্তে করে সব কটা সাজিয়ে দিচ্ছে, সুন্দর করে প্লেটিং করছে। প্লেটিং করলেই দেখবেন প্রত্যেকটা খাবার খেতে বা দেখাতেই লোকের অর্ধেক পেট ভরে যায়, খাওয়ার সময় তো অসাধারণ লাগে খেতে। তো সেরকম এই খাবারটাও সেরকমই খুব ভালো একটা ডিশ। দিয়ে এবার চিকেনটাও দিয়ে দিচ্ছিলো, যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলো ওই চিকেনটাও দিয়ে দিল খুব সুন্দর করে। দেখুন এত সুন্দর করে প্লেটিংটা করেছিল, দেখতেও সেরকম লাগছিল। এর উপরে পড়বে এবার ডিমের পোচ। ডিমের পোচটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর দেখুন মাখন দিয়ে ডিমের পোচটা করেছে, সেটাকে আস্তে করে ওপরে দিয়ে দিল। এত সুন্দর করে কাজগুলো করছিল আস্তে আস্তে করে, যে ভাববেন কোনো মেয়ে করছে, কিন্তু এটা আমার ভাই করছিল। অফিস থেকে এসে এই রান্নাটা করে বাড়িতে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিয়েছিল জাস্ট। দিয়ে এবার চিলি ফ্লেক্সে মাখনের মধ্যে দিয়ে এই উপর থেকে সেই মাখনটা দিয়ে দিচ্ছিলো একটুখানি। অবশ্যই আপনার বাড়িতে করবেন, করে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যে এই খাবারটা আপনাদের কেমন লাগলো। আমি আশা করি সবার খুব ভালো লাগবে। খেয়ে অবশ্যই বলবেন এই কোরিয়ানের ডিশটা আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।